আমার তরি ঘোরে ঘোরে বিপাকে তরি ঘোরে ঘোরে বিপাকে ত্রিবেণীর ত্রিমোহনায় আর তোমার নামে ধরলাম পারি আকুল দরিয়ায় দয়াল তোমার নামে ধরলাম পারি আকুল দরিয়ায় মরণ মুখে কেমনে বাসি বিজু থাল বিপরীতে বাতাস নাহি গুণ কাছি ও নাহি কেউ পাচ্ছে মরণ মুখে কেমনে বাসি বিজু থাল বিপরীতে বাতাস নাহি গুণ কাছি নাহি গুণ কাছি তোমারে ভরসাই পারি ধরেছি পারি ধরেছি ও তোমারে ভরসাই পারি ধরেছি জাঙ্গা ছেড়া ভাঙ্গা নাই আর তোমার নামে ধরলাম পারি আকুল দরিয়ায় দয়াল তোমার নামে ধরলাম পারি আকুল দরিয়ায় আগে যারা নৌকা খুলেছে বনের জোয়ারে পেয়ে তারা বাদাম টেনেছে আগে যারা নৌকা খুলেছে বনের জোয়ারে পেয়ে নৌকায় বাদাম টেনেছে আমি পাছে পড়া কপাল পোড়া পাছে পড়া কপালে পোড়া ওই আমি পাছে পড়া কপাল পোড়া নাও খুলেছি অবেলায় তোমার নামে ধরলাম পারি আকুল দরিয়ায় দয়াল তোমার নামে ধরলাম পারি আকুল দরিয়ায় অতীত পাবন তোমায় সবাই কয়ে দিশেহারা গভীর আধারে তুমি আমার ধ্রুব তারা অকুল পাথারে দিশেহারা গভীর আধারে তুমি আমার ধ্রুব তারা অকুল পাথারে ওহে বিশ্বের মালিক পানির নাবি বিশ্বের মালিক পানির নাবি সপিলাম ভাল তোমার পায়ে তোমার নামে ধরলাম পারি আকুল দরিয়ায় দয়াল তোমার নামে ধরলাম পারি আকুল দরিয়ায় পতিত পাবন তোমায় সবাই কয়ে আমা হতে জানা যাবে তোমার পতিত পাবন তোমায় সবাই কয়ে আমা হতে জানা যাবে তোমার দয়ার পরিচয় পাগল বিজয়ী বলে নয়ন জলে বিজয় বলে নয়ন জলে ও পাগল বিজয়ী বলে নয়ন জলে ছোটছাও আমার পাড়ের গায়ে তোমার নামে ধরলাম পারি আকুল দরিয়ায় দয়াল তোমার নামে ধরলাম পারি আকুল দরিয়ায় শ্রী গুরুর শ্রীপাদ পদ্মরিত পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণবেরই আর যত নরনারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। বন্দনার ভাব করে ক্ষান্তদ্য কবির যে বৃত্তান্ত তার আদি অন্ত চূড়ান্ত করতে চাই।
জানেন জ্ঞানী সকলে কবি গান গাইতে গেলে আমরা দুই কবি দাঁড়াইয়ে সভা তলে যুক্তি তর্ক দর্শন বলে দ্বন্দ্বমূলক বাধাই কবি গানের লড়াই সে মতভাবধারা নিয়া আমার দেবাশিস সরকার নাম বাদ দিয়া সভা মধ্যে দাঁড়াইয়া আমি প্রেমানন্দ ব্রহ্মচারী নামটি এবার করিলাম ধারণ। দাঁড়াইয়ে সবার বরাবরই এখন আমি প্রেমানন্দ ব্রহ্মচারী, আমি সংসার সদা মুখে কৃষ্ণ নাম করি, কৃষ্ণই আমার আরাধ্য দেবতা, তিনি বিশ্বপিতা জনার্দন, আমি তার প্রতি সপেছি মন। আমার বিপক্ষের কবি যিনি, আমার গুরুদেব অসীম সরকার গুরু হালদার মহাশয়, মতুয়া তত্ত্ব জানব বলে বড় আশা নিয়ে দিলে দাঁড়াইয়ে সভা তলে কয়েকখানি প্রশ্ন দেব, তারই রাঙা পায়। হালদার বাবু সবাই এসে জবাব দেবেন রসাভাসে, আপনারা জ্ঞানীবর্গ বসে বসে করিবেন শ্রবণ। এইবার আমার প্রশ্নগুলি এক এক করে ধরব তুলি, আপনারা ভক্তমণ্ডলী শুনুন দিয়ে মন। প্রথম প্রশ্ন তারে দিতে আমি বাসনা করেছি শীতে, বসে শুনুন সদিশতে, মতুয়ারা এ জগতে কয় তারা নাকি হিন্দু নয়। হরিচাঁদের বাণী তারা ধরে টানি, বলে হরিচাঁদ গুণমণি সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে তিনি অবতীর্ণ হলেন এই মহিতে। সূক্ষ্ম সনাতন ধর্ম হরিচাঁদ করিয়াছেন দান, মতুয়ারা তাই কন আমরা সূক্ষ্ম সনাতন ধর্ম মেনে চলি, আমরা হিন্দু না। বসে শুনুন সুধীজনা, এই নিয়ে প্রচার মিডিয়ায় নানান প্রকার দ্বন্দ্ব দেখা যায়। একদল মতুয়া বলে তাই আমরা মতুয়া সবাই এই হিন্দুদের দলে আমরা নাই। ওনরা বলে এই হিন্দু মতে থাকে যারা বেদবিধি ব্রাহ্মণ্যবাদ নিয়ে চলে তারা, আমরা মতুয়ারা বেদবিধি করেছি বর্জন, আমরা শুধু মতুয়াই একমাত্র, এছাড়া আর পরিচয়ের নাই প্রয়োজন। কি দেব পরিচয়? এই কথা মতুয়ারা কয়, নানান জায়গায় শোনা যায়। তাই হালদার মহাশয় তুমি আমার কথা নেবে, আমার একটু বুঝাইয়ে কবে এই সূক্ষ্ম সনাতন ধর্ম কারে কয়। বলি আপনাদিগের কাছাকাছি আমরা সনাতন ধর্মের নাম শুনেছি, শাস্ত্রগ্রন্থে পেয়েছি শাশ্বত সত্য সনাতন, যার আদি অন্ত নাই কখন। এই সনাতন ধর্ম কবে থেকে সৃষ্টি হয়েছে আমি বলি আপনাদিগের কাছে এর নাই কোনো জ্বলন্ত নিদর্শন। সবাই করি বর্ণনা, এই সনাতন ধর্মের সাল তারিখ কেউ বলতে পারে না। এ সৃষ্টির প্রথম থেকেই এই সনাতন ধর্ম, জানেন বিজ্ঞজনের সনাতন ধর্মের মর্ম। এই জগতে বিভিন্ন ধর্মমত আমরা বটে পাই, খ্রিস্টান, মুসলমান, জৈন, বৌদ্ধ, পার্সি ইত্যাকারে মহাশয়। কি দেব পরিচয়? এই সূক্ষ্ম সনাতন ধর্ম ছিল আগে, বলি সকলার পূর্বভাগে এই সনাতন ধর্ম থেকে ভেঙে ভেঙেই অন্য অন্য ধর্মমতের সৃষ্টি হয়। আমার কাছে বলুন দেখি, আদিতে বৌদ্ধ ধর্ম ছিল নাকি? বুদ্ধদেব যখন আসে আমি বলি সভা পাশে অবতীর্ণ হয়ে বুদ্ধ ধর্ম করিলেন প্রচার। তারপরে খ্রিস্টান ধর্ম, যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করে, এই যীশু খ্রিস্ট আসার পরেই এই খ্রিস্টান ধর্ম হয়। বা এইবারে মাইক সাইন তো ভালো লাগতেছিল, হ্যাঁ এর আগে কেমন একটা জোরানো বোঝা আসিল। জয় রাধে, যাক এইবারে ঠিক আছে, এই রকম রেখে দাও। তাহলে জৈন ধর্ম, পার্সি ধর্ম, মুসলিম ধর্ম যে যাই বলুন কেন সব ধর্ম এসেছে পরে পরে। সনাতন ধর্ম ছিল আদিতে, জানেন যত নারী নরে। এই যে হিন্দু ধর্মের কথা শুনতে পাই, একটু চিন্তা করুন জ্ঞানী সবাই, এই হিন্দু ধর্ম কিন্তু আমাকে সনাতন শাস্ত্রে ছিল না। বিদেশি মানুষ যারা ওই সিন্ধু নদের তীরে বাস করতো যারা, তাদের ওই সিন্ধু নদীর তীরে থাকতো বলে হিন্দু বলে এই পরিচয় পায়, তখন থেকে এই হিন্দু হয়ে যায়। মূলত শাস্ত্রগ্রন্থে এই সনাতনী রয়। তা আমরা সেই সনাতনী ছিলাম, এখনও আসি বলি আপনাদিগের কাছাকাছি, কিন্তু মতুয়ারা কয় আমরা সনাতনী নয়, আমরা মতুয়া।
এখন মতুয়া না ফতুয়া আমি বুঝি না মোটে, পড়ে গেছি সংকটে। আজ হালদার মশার নিকটে করো ফুটে এই তথ্য জানিবারে চাই, তোমরা মতুয়ারা মূলত কি? তোমরা হিন্দু না সনাতনী না খালি মতুয়া? আচ্ছা, হরিচাঁদ ঠাকুর অবতীর্ণ হওয়ার আগে, বলি সকলার পুরোভাগে, তখন তোমরা কি ছিলে একটুখানি যাবা বলি। তখন তোমরা কোন মতে ছিলা? হিন্দু ছিলা না সনাতনী ছিলা না কি ছিলা? হরিচাঁদ আসার পরে তো মতুয়া হইলা, তার আগে তো কেউ মতুয়া হও নাই। আমরা কোনো শাস্ত্রগ্রন্থেও এই মতুয়া শব্দ মোটে পাই নাই। যাক, মনে করি ধারণা প্রথম প্রশ্নের উপরে আর বেশি ঠাইছে ধরব না, খালি আমি একটু জানিবারে চাই, ভালো করে বোঝাইয়ে যাইও গোসাই। প্রথম প্রশ্ন গেল হইয়ে, কার্য নাই সে কথা কইয়ে। দ্বিতীয় প্রশ্ন আমি করি দান। আপনারা লীলামৃত গ্রন্থ অধ্যয়ন করেছেন, অনেক জ্ঞানবান। কি বলবো আপনাদিগের কাছে, হরিচাঁদের লীলা দর্শন হরি লীলামৃতে আছে। হরির লীলা অমৃতময়, তাই তাকে হরি লীলামৃত কয়। কি বলবো আপনাদিগের ধারে, পরবর্তীতে মহানন্দ হালদার মহাশয় আবার গুরুচাঁদ চরিত লিখন করে। তাহলে এক হরিচাঁদের লীলা ভাঙ্গে দুইখানা কেন করে, এইটা একটু আমার জানতে অভিপ্রায়। আচ্ছা, আমার কাছে বলুন দেখি, হরি লীলামৃতের চাইতে এই গুরুচাঁদ চরিত্রে আবার বেশি আছেটা কি? কি দিতে বাকি ছিল যার জন্য এই গুরুচাঁদ চরিত আবার লিখতে হলো? এইটা একটু খুলে বলো, আমি জানতে চাই। আপনারা জানেন সবাই, ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী আমরা জানি গীতাখানি। তার মধ্যে অষ্টাদশ অধ্যায়ে কত আদর্শ মানবতার, মানব ধর্ম কর্ম শিক্ষা জ্ঞান ভক্তি যোগ, কত জ্ঞান লাভ করি। আচ্ছা, আমার কাছে বলুন দেখি, গীতা ভেঙে আবার 2 খান 3 খান 6 খান হয়েছে নাকি? বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, ভগবান শ্রীকৃষ্ণের বাণী গীতা অদ্বিতীয়। ওই গীতাকে আর কেউ 2-3 কার বানানোর সাহস জগতে কেউ দেখায় নাই। তবে বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন হয়। বহু দেশের মানুষ যারা বিভিন্ন ভাষায় গীতাকে অধ্যয়ন করেন তারা, কিন্তু এই মতুয়া মতে দেখি গ্রন্থ বানায় তৈরি হয়েছে 2 খান। তুমি আমার কথা নেবা, এই গুরুচাঁদ চরিত হইল কেন একটু ভালো করে বোঝাইয়ে যাবা, তোমার কাছে এই নিবেদন। আর এক প্রশ্ন দেব তারে, বাসনা করেছি অন্তরে। দেখি আমি লক্ষ্য করে এই মতুয়ার ভিতরে নানান ভাবের বিভাজন। আমি করি বর্ণনা, মতুয়াদের ভাব একরকম না। এরা মতুয়া মতুয়া বলে, আচারমালা দিয়ে গলে, ডঙ্কা নিয়ে হরি বলে ওরা কান্দি ঠাকুরনগর চলে। কিন্তু এদের মধ্যে নানান শাখা পোশাখা আছে। কি দেব পরিচয়, একদল মতুয়া সংসারী, সংসার কর্মে বতী রয়, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সংসারে দেখা যায়। আর একদল দেয় সংসার সারি হইয়ে তারা ব্রহ্মচারী হরিনাম প্রচার করিয়ে বেড়ায়। এই যে দেখেন, একদল ত্যাগী একদল ভোগী। কি বলবো আপনাদিগের কাছে, এই মতুয়াদের মধ্যে আবার সাধু, গোসাই, পাগল ইত্যাকারে আছে। এখন কিসে যে পাগল হয় তা আমি বুঝি না। আমি করি বর্ণনা, আমাদের কৃষ্ণ ভক্তদের মধ্যে এই রকম কোনো পাগল বা মাথা খারাপ একজনও খুঁজে পাবেন না। আচ্ছা, পাগল কারে কয়? যার মাথায় গন্ডগোল হয়, মানে মাথা খারাপ, দিক বিদিক জ্ঞান থাকে না, উল্টাপাল্টা দৌড় দেয়, যা খুশি তাই কয়, তাহলে তো পাগল কয় নাকি? ভালো মানুষেরই কেউ পাগল কয় নাকি আমার কাছে বলেন দেখি? কিন্তু মতুয়ার বাজারে দেখি পাগল খালি কিলবিল করে আর কি। 12 পাগলের নাম শুনেছেন আপনারা জ্ঞানীজন, গোলক পাগল, হীরামন পাগল, মহানন্দ পাগল ইত্যাকারে বহু পাগল। এই পাগলে বাধায় এক গণ্ডগোল। এইবার আছে একদল আবার অশ্বিনী ভাব, গেঞ্জি ফুটো টুটো করিয়ে, সেরা গামছা পরিয়ে, হরি জয় বাবা অশ্বিনী কইয়ে চোখ পিট পিট করিয়ে তাকায়, বুঝলেন, জয় বাবা অশ্বিনী। এরা হয়েছে অশ্বিনী ভাব। জানি না এদের কি স্বভাব, গেঞ্জি ফুটো টুটো করিয়ে গামছা বইয়ে ঘোরে। তা
তাই এই পাগলের পর আবার এই একদল অশ্বিনী ভাব, ওদিকে দেখা যাচ্ছে ব্যাংকে 2-4 লাখ টাকা আছে। আচ্ছা আমার কাছে বলুন দেখি, গোসাই অশ্বিনীর কোনো ব্যাংক ব্যালেন্স ছিল কি? ধামা নিয়ে ভিক্ষায় বেরোতো, ভিক্ষা করে খেত। সেই ভাব যদি কেউ ধরে আর টাকা রাখে ব্যাংকে ভরিয়ে, সে অশ্বিনী ভাব ধরে কেমন করি আমি বুঝি না রে মশাই। আবার একদল মতু আছে, ওনারা নাকি ব্রহ্মচারী আর কি। আচ্ছা ব্রহ্মচারী কারে কয়? ব্রহ্মধনকে যে যত্ন করে ব্রহ্মচারী সে হতে পারে, থাকিয়া এই সংসারে কেমন করে বুঝি না ওই ব্রহ্মচারী হয়। তাহলে এই সাধু, গোসাই, পাগল, আবার এখন আর এক কল, কি বলবো, সবাতল মতুয়াদের মধ্যে এই একদল, তারা বলেন গুরুচাঁদের শিক্ষা। গুরুচাঁদ আমাদের শিক্ষা দিয়েছেন, তিনি আমাদের মধ্যে আত্মচৈতন্য জাগাইছেন। এই কথা কইয়ে একদল মতুয়া পোশাক আশাক থুইয়ে তারপরে কৌফিন করিয়ে আদা ল্যাংটা হইয়ে হরিব বল কইয়ে এইরকম লাভ আসছে। আবার কেউ বড় বড় রাম দাও, ত্রিশূল, বল্লভ এইসব নিয়ে লাভ জাপ দিচ্ছে। আমি মিথ্যে কথা করছি নাকি? আপনারা মোবাইল ফোনে দেখেছেন? হ্যাঁ, এই চোখ ছুঁয়ে করছি। আমি প্রেমানন্দ ব্রহ্মচারী, কৃষ্ণ ভক্ত, আমরা মিথ্যে টিত্তে কই না বাবা। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। তাহলে তোমরা যদি লেখাপড়া করিয়ে গুরুচাঁদের আদর্শ ধরে শিক্ষিত হও সরাসরে, তাহলে সেই সাঁওতালি নাগা সাধুদের ভাব ধরিয়ে এই কৌফিন ভরে লাম্পঝম্প করো কি কারণ? আচ্ছা আপনার বাড়িতে ধরেন শিক্ষিত ছেলে মেয়ে আছে, স্কুল কলেজে ভর্তিছে, তাই এই রকম আদা ন্যাংটা যদি মতুয়ার দল আপনার বাড়ি নেন আর তারা যদি ওই কৌফিন ভরিয়ে লাভ জাপ দেয়, মান সম্মান থাকে, আপনারা কি বলেন? এই ছেলে মেয়ে এগুলো কী শিক্ষা পাবে? এরা মনে মনে ভাববে এই নাকি মতুয়া, এই নাকি মতুয়ার আদর্শ। তাহলে প্রকৃত মতুয়ার দর্শন কি? গোসাই তোমার কাছে একটু জানতি বাসনা রাখি। আমি এই মতুয়ার দর্শন ভাবটা বুঝতেই পারলাম না, খালি নানান ভাগ আর বিভাজন। আমি একটা জ্যান্ত ঘটনা করি উদ্ঘাটন, বসে শুনুন সুধীজন। আমি দেবাশিস সরকার হইয়ে বলতেছি। গত বছরই এক জায়গায় একটা মতুয়াদের বাসরে কবি গান গাইতে গেছি। তা প্রথম আসর গান গাইয়ে আমি ঘরের মধ্যে যাইয়ে জামা কাপড় একটু শুকো দিয়ে পাখার ধারে বিশ্রামে বসেছি। একজন হঠাৎ ওই মতুয়ার পাগল, উনি যাইয়ে হরিবল কইয়ে আমার দ্বারে বসিছে। তখন খানিক সময় বসার পরে পাগল তো হরিবল কইয়ে চোখে উল্টাইয়ে পাল্টাইয়ে খিটিমিটি করে আর কি, মানে পাগল ভাব দেখায়। যাক, সে পাগল যা করে করুক যাইয়ে। আমি তো বসে রয়েছি চুপ হইয়ে। খানিকক্ষণ পরে এক মা, ভক্ত মা, ওই পাগল রে আর আমি সরকার মশাই গান গাইয়ে গেছি, দুজনারে দেখতে পাইয়ে মনে মনে ভাবছে যাই একটু চরণদুলি নিয়ে আসি। তাই তা উনি যাইয়ে প্রথমে আমারে প্রণাম করেছেন। আমি বলছি মা ভালো থাকো, ঠাকুর তোমাকে ভালো রাখুক। এবারে যেই যাইয়ে ওই পাগল রে প্রণাম দিছে, পাগল চিংড়ি মাছের মতো ছটকা দিয়ে যাইয়ে 5 হাত দূরে লাফ দিয়ে বসে, হরি বল, আমারে শোভা না। ওই মা গেছে ভয় পাইয়ে, পাগল তো পালাই যাচ্ছে লাফ দিয়ে। এখন কয় আমারে শোভা না, তুমি নারী মানুষ, মেয়ে ছেলে, আমারে ছুঁয়ে দিলে আমার মধ্যে কাম ভাব জাগরিত হবে, আমার কাম জাগিয়ে বসতে পারে। পরসতী পরবতী স্পর্শ করবা না, আমারে শোভা না। ওই মা ভয় পাইয়ে মা তো গেছে বিদায় নিয়ে। আমি ওই পাগল রে ঘরে পেয়ে ডাক দিয়ে কই, ও পাগল, এই আলগা কাম নিয়ে পাগল হইছ? কই ও মা আইসে তো আমারে প্রণাম দিছে, কই আমার তো কাম চাইতে ওঠে নাই। তা তুমি পাগল হইয়ে হরিবল দিয়ে মাথা ঝাঁকাইয়ে চোখ পাকাইয়ে লাভ জাপ দাও, পাগল পাগল কও, আবার এই মা শুইয়ে দিলে এই কাম চাইতে উঠবে। এত ঠুনকো ফাম নিয়ে কাম নিয়ে পাগল হয় কেমন করি? পাগল মনে মনে চিন্তা করে পড়ে গেছি দারুণ ফেরে। সরকার মশাই যে প্রশ্ন দেশে মরে এর জবাব দেব কি? উনিও দেখি হরি বলে কাটিয়ে পড়ছে আর কি। আমি করি বর্ণনা, আমরা ব্রহ্মচারী বৈষ্ণবরা মায়েদের শ্রদ্ধা করি, তাদের মধ্যে রাধা ভাব দর্শন করি। লক্ষ্মী অংশে নারী জাতি ঘরে ঘরে রয়, মায়েদের মধ্যে মা রূপ দর্শন করলে মদন জাগ্রত হয় না মহাশয়।
তাহলে তুমি কিভাবে পাগল হইয়ে এই নারী ছুঁয়ে দিলে তোমার কাম জাগিয়ে যায়? এই রকম পাগলের বাজারে এখন ভরিয়ে গেছে, কি বলবো আপনাদিগের কাছে। এই জন্য একটু পাগল তত্ত্ব জানিবার বিষয় মনে করি বিবেচনা। প্রথম পর্বে আর বেশি প্রশ্ন তারে দেব না, দেখি আমার গোসাই এসে কি জবাব দেয় সভা পাশে। আপনারা জ্ঞানীবর্গ বসে বসে করবেন শ্রবণ। তবে আমি যেভাবে প্রশ্নপত্র দিয়ে গেছি দাঁড়াইয়ে সবার কাছাকাছি তোমারে করি নিবেদন, তুমি আমার কথা নিও, একটু সুন্দর করে সবাই এসে জবাব দিয়ে বোঝাইয়ে যাইও। হরিবল। এইবারে আর একখানা ছোট্ট করে গান গাই, আমার মতন আমি ইতি টানতে চাই। হরিবল। হরিবল। আমাদের কৃষ্ণ ভক্তের ভাব কেমন? দীনবন্ধু করুণা সিন্ধু, তিনি আমাদের যেভাবে চালান আমরা তেমনভাবে চলি। আমাদের কোনো মাতব্বরি থাকে না। তাই একখানা রসিক বাবুর গান গাওয়ার চেষ্টা করছি। আপনারা যেভাবে তার গান শুনেছেন আমি তেমন গাইতে পারবো না, ভুল ত্রুটি হলে করবেন মার্জনা। বল। ও দয়া, কেমন তোমার, কেন তোমার এমন খেলা পলে পলে? Oh
বাড়ি কাব্য সবার খাই। বিপক্ষের ভূমিকায় আসবেন হালদার মশাই। কয়েকখানি প্রশ্ন আমি করলাম সভায় দান, আপনারা শুনলেন যত ভক্ত সুমহান। দেখি এসে সভা পাশে কেমন জবাব দেয়। প্রথম প্রশ্ন দিয়েছি আমি দাঁড়াইয়ে সভায়, সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইবার তরে হরিচাঁদ ঠাকুর এলেন এই ধরা পড়ে। আমরা সনাতন ধর্ম বলে জানি যে সবাই, এর মধ্যে সূক্ষ্ম কিবা জানিবারে চাই। সূক্ষ্ম তত্ত্ব তুমি একটু করিবে বর্ণন, তোমার কাছে শুনবো বলে মনের আকর্ষণ। আর এক প্রশ্ন দিয়েছি আমি, শুনলেন নারী নরে। মতুয়াদের মধ্যে নানান ভাগ আমার পড়ে যে নজরে। সাধু গোসাই পাগল ব্রহ্মচারী কত কিছু পাই, তবে খাঁটি মতুয়া কারে বলে আমি জানিবারে চাই। প্রকৃত তাহলে মতুয়া দর্শন কি? আর এক প্রশ্ন কি করেছি, আর একটা প্রশ্ন করেছি আমি, ও হ্যাঁ, গুরুচাঁদ চরিত কেন লিখতে হলো? লীলামৃতের উপরে গুরুচাঁদ চরিতে বেশি কিবা রয়ে, কিবা দিল নতুনত্ব জানতে অভিপ্রায়। এই তিনখানি প্রশ্ন মাত্র দান করেছি তারে, দেখি এসে সভা পাশে কেমন জবাব করে। তবে প্রশ্নপত্র নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এইবারে জবাব যদি ভালো না হয়, তুমি আমার কথা নেবা, একদম ভাগে ভাগে সঠিক প্রশ্ন দেবা। জবাব ভালো না হলে কি হবে একটুখানি বলে যাই, আপনারা জ্ঞানীবর্গ শুনিবেন সবাই। আজকের গোসাই রে জবাব ভালো না হলেই উল্টে ফাইন করে দেবো, কেমন জানেন? শোনেন, একজন উকিল বাবু বয়স হয়ে গেছে, উকিলের কাজ ছাড়িয়ে দিয়েছে। উনি এখন একটু হরিবাসর লীলা কীর্তনে যান, যেখানে কবি গান হন সেখানে যান, কবি গানে যান। বয়স হয়ে গেছে, তা কালো পোশাক পরিয়ে ধুতি পরিয়ে মাঠের মধ্যে দিয়ে পাশের গ্রামে লীলা কীর্তন শুনতে যাচ্ছে। আর একজন যুবক ছেলে ও আসতেছিল ওই মাঠের ছোট রাস্তা দিয়ে সাইকেলে। হঠাৎ সাইকেলের প্যাডেলে বেঁধে উকিল বাবুর দিকতে খানিক ধুতি ছিঁড়ে গেছে। যেই ধুতি ছিঁড়ে গেছে, উকিল বাবু ওই যুবকের গলার জামার কলার ধরে যায়, বেয়াদব দেখে সাইকেল চালাতে পারিস না, আমার নতুন ধুতি 200 টাকা দিয়ে কিনে আনিছি, তুই ছিঁড়ে ফেলাইছিস, দে বেয়াদব, আমার ধুতির দাম দে। এই যে বলিছে, যুবক ছেলে ভাবতেছে উকিল বাবুর কেস, ওই কেসে বললি কি হবে তা কোয়া যায় না। আরও আমি ধুতি ছিঁড়ে ফেলাইছি, ও ভয় পেয়ে 200 টাকা বের করে দিয়ে দিয়েছে। যেই 200 টাকা নিয়ে উকিল বাবু হাঁটা দেছে, ওই যুবক ছেলে ডেকে বলছে, উকিল বাবু দাঁড়ান, কি আমি অসাবধান বশত আপনার ধুতিতে সাইকেল বাঁধাইয়ে দিছি, ছিঁড়ে গেছে, আমি ফাইন দিছি। ফাইন পাইছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার ধুতির দাম কত? কয় 200 টাকা। তা আমি অন্যায় করেছি, আপনার ধুতির ফুল দাম দিছি তো, পুরো দাম পাইছেন? কয় হ্যাঁ। 200 টাকা দাম, 200 টাকা পেয়েছেন, তাহলে বিচারে ওই ধুতি এখন কার? উকিল বাবু, আপনি তো শিক্ষিত মানুষ, আমি যখন ফুল দাম দিয়ে দিছি, তাহলে ওই ধুতি এখন আমার, আমার ধুতি আমারে ফেরত দেন। উকিল কয় মরিছি, জনম বইরে কত কেসে লড়িছি, কত সত্য মিথ্যা করেছি, এই রম কেসে আমি কোনোদিন ভরি নাই। উকিল বাবু চিন্তা করে এই নিয়ে ঝগড়াঝাটি করলে পরে মানুষজন যদি আইসে পড়ে, আমি যদি যাই হেরে আমার মান সম্মান চলিয়ে যাবে।
উকিল বাবু কি করেছে, ডাক দিয়ে বলছে, বাবা তোর টাকা লাগবে না, এই নে তোর 200 টাকা ফেরত দিলাম। ওই ছেলে কয়, আমি যে ধুতি 200 টাকা দিয়ে কিনেছি ওই ধুতি আর 200 টাকায় বেচবো না, আমার ধুতির দাম এখন 1000 টাকা। কথা নেবেন, আমার ওই 1000 টাকা দিয়ে তারপরে যাবেন। উকিল কয়, মরিস এ তো আরো জ্বালাই পড়িস, নিজের ধুতি ছিঁড়ে জ্বালাই পড়ছি। উকিল বাবু চিন্তা করে, এই নিয়ে যদি ঝগড়া বাঁধাই তাহলে আমার মান সম্মান থাকবে না, লোকজনে দেখলেই দেখবেন জ্ঞানী লোক ঠকলিও কথা কয় না, মুখ বুঝে আইটে যায়। জ্ঞানীজন যদি কোথাও চরকিলো খায় তাও এই নিয়ে ঝগড়া জাতি বাড়ায় না, মান সম্মান আরো নষ্ট হয়। মুখ বুঝে 1000 টাকা ফাইন দিয়ে চুপ করি আইটে গেছে। তা আমি আজকের হালদার বাবুর কাছে যা প্রশ্ন করেছি, উনি জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, যদি জবাব ভালো না হয় আইসে পরের বার আমি 1000 টাকা ফাইন করে দেবো। যাক, বসে থাকেন সুদীজন, আমি আর বেশি বলবো কি, কারণ এইবারে মহানন্দ হালদার মহাশয় আসবেন, আমার প্রশ্নের জবাবগুলি এক এক করে ধরবেন তুলি, আপনারা সকলে শুনবেন। যাক, তবে আর বেশি বলি আমার নাই প্রয়োজন, আমার মতন প্রথম পর্ব করব সমাপন। দেখিয়েছে কোনভাবে কোন সে কথা বলে, কোন ভাবের ভাব তত্ত্ব উঠাইয়ে তোলে, যেই ভাবেতে প্রশ্নপত্র করে গেছি দান। আপনারা শুনলেন যত ভক্ত সুমহান, তবে বলতে গিয়ে যদি কোনো দোষ ত্রুটি হয়, নিবেদন করি আমি ভক্তের রাঙা পাই, আপনারা হৃদয়ে তা রাখিবেন না জমা, কোনো সন্তান জ্ঞানে করে দেবেন ক্ষমা। ওই শুভ আশিস আমার শিরে করবে নেবে দান, হৃদয়খানা হয়ে যাতে কাব্যের ভুল বাগান। আমি তো কবির ছাড়া সবাতে জানাই, তেমন বিদ্যাবুদ্ধি আমার মধ্যে নাই, একমাত্র ভক্তদিগের আশীর্বাদও বলে, যাহা কিছু বলে গেলাম কাব্য সভা তলে। তাই অষ্টুটি জ্ঞানীজনে করিবেন মার্জন, আমি করকুটে সভা মধ্যে করি নিবেদন। আমি তো কবির ছাড়া সভাতে দাঁড়াই, ভক্তগণের শুভ আশিস যদি বলে ভাই। গুরু পরিচয় দেওয়া বিশেষ দরকার, কবির গুরু হলেন আমার অসীম সরকার। তার চরণ ধুলি মাথায় লইয়া কবি গান বেড়াই আমি দেশ বিদেশে গাইয়া, তার পথে দিয়েছি আমি এ ব্যবহার, তিনি তো শিখাইয়েছেন এ কাব্যের বাজার। তবে আর ভিন্ন কথা বলার দরকার নাই, আমার মতো পর্ব আমি ছেড়ে দিতে চাই। এই পর্যন্ত আমারও ভাব শান্ত হয়ে গেল, যার যার ইষ্টপিতে সবাই একবার হরি হরি বলো, হরি বলো, হরি বলো। মা শান্তি সত্যভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যে কিশোর সংঘের পরিচালনায় বিশ্বকর্মা পূজা কমিটি থেকে এখানে পূজার ব্যবস্থা করা হয়েছে, তার সঙ্গে কবি গানের আয়োজন করেছে। সেই কিশোর সংঘ সহ আজ দিঘলকান্দি গ্রামের সমস্ত মানুষকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, প্রাক শারদীয়ার শুভেচ্ছা জানাই। এই বাচ্চাগুলোকে একটু বন্ধ করে না,
আমার গান গাওয়ার সময় পাওয়া খুবই কষ্টকর। তথাপি তার মধ্যে দিয়ে কিছু কিছু গানে আমি যাই। আজকে যে পরিস্থিতিতে আসছি, ভোরবেলায় উঠে বিধানসভায় কলকাতায়, আমার বাড়ির থেকে 3.25 ঘন্টা লেগেছে। সেই বিধানসভার থেকে আবার ছুটেছি, তার মানে 10 ঘন্টা 11 ঘন্টা জার্নি। কথা দিয়েছিলাম গান গাইব। গানটা 18 তারিখ ছিল, আপনারা শুনেছেন। 18 তারিখ বিশেষ অধিবেশনের জন্য 17 তারিখ করা হলো। 17 তারিখ তো জম্বের নামা নামলো, এই মাঠেও জল ছিল। তারপরে সবাই বিবেচনা করে এই 22 তারিখ এইটাকেই নির্বাচন করা হয়ে আজকে আমরা সদলবল নিয়ে এসেছি। আমার বিপক্ষে কবি ডাক নাম লিটন, আর আমি ওর নাম রাখছিলাম দেবাশিস। দেবাশিস নাম ছেড়ে দিয়ে ও প্রেমানন্দ ব্রহ্মচারী নাম নিয়ে, তাই তো আমাকে করেছে আচার্য মহানন্দ হালদার। আচ্ছা, সন্তোষ আসছে। সন্তোষ কোথায়? তুমি আসরে আসো। ভালো ভালো প্রশ্ন করেছে, কমায় না। এই সিএর মিটিং করতে করতে গলাটার দফাসারা হয়ে গেছে। আমি বলে দিছি আমি আর পারবো না, যার করতে ইচ্ছে করে করবে, না করতে ইচ্ছে করে না করবে। আমি কি মরা দায় ঠেকছি নাকি? খালি আমিই দায়িত্ব নেব? করলেও আমার লাভ নাই, না করলেও আমার ক্ষতি নাই। একদম পরিষ্কার বলে দিয়েছি। আর আমি কোনো মিটিংয়ে যাব না। পরপর একটু মনিটর দে, আপনারা দেখে থাকবেন আমি উদ্বাস্তুদের জন্য কি করে থাকি, সেটা আপনারা জানেন। আর এই দিঘলকান্দি গ্রামে তো বহুদিন আগের থেকেই আমি আসি। মাঝখানে সেট পড়ে গেছে, তাই তো? সেই 40-42 বছর 45 বছর আগে এসেছি, কীর্তন গান গেয়েছি। তারপরে সুরেনবাবুকে নিয়ে প্রথম যখন কবি গান শিখলাম, একপালা কবি গানও গাইতে এসেছিলাম। অনেক আগেকার কথা, তখন কি হরেনবাবু ছিলেন মনে হয়? হরেনবাবু তো, ওনার একটা গাটলা বান্ধা পুকুর ছিল না বাড়ির সামনে? আচ্ছা, সে সময় অনেকে জন্মেও নাই। আমি যখনকার কথা বলছি, অনেকে জন্মই নাই। কারণ যাকে 30 বছর 35 বছর 40 বছর বয়স, তারা তো জন্মে নাই তখন। দিঘলকান্দি আমাদের উদ্বাস্তুদের বসবাস। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, নিজেদের সংস্কৃতিকে রক্ষা করেন, আর সন্তানদের শিক্ষা দান করেন। অশিক্ষিত থাকলে সন্তান তখন দাসত্ব করে। এই জন্যে শিক্ষিত হলে পরে তখন সে বসতে পারে উন্নত চেয়ারে। বাবা গুরুচাঁদ ঠাকুর সেই কথাই বলে গেছেন। ও যেভাবে প্রশ্ন করেছে আমি তার জবাব দিচ্ছি। প্রথমে একটা গান গেয়ে নিচ্ছি। গলার পরিস্থিতি মোটেও ভালো না, এর মধ্যে দিয়ে একটু গাচ্ছি। এটা একটু আউটে দাও।
হ্যালো 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 সার্ভ করো একটু হ্যালো 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 আমি কি আমাতে আছি, আমি কি আমাতে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরে হয়েছি। পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে প্রণমী বিশুদ্ধ বেলে, ধন্য হব আশিস পেলে মিনতি জানাই। ছোট উপর দিয়ে না, বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, অদ্যকার যে কবিগান কিশোর সংঘের আয়োজনের দান, আমি ধন্যবাদ তাদের করিনু জ্ঞাপন। বিপক্ষের কবি যিনি প্রেমানন্দ হয়ে তিনি, আমাকে করেছে মহানন্দ হালদার। কয়েকখানা প্রশ্ন এনে করেছে সবার সন্নিধানে, শুনলেন জ্ঞানী গুণী সার উদ্ধার। প্রথম প্রশ্ন করল মোরে, বলো গোসাই আমার ধারে, এই ধর্মের আগের নাম ছিল সনাতন। দোতলাটা মনিটরে একটু কম, পরবর্তীতে হিন্দু ধর্ম নাম হলো। আবার যখন হরিচাঁদ এলো, সূক্ষ্ম শব্দ করল সংযোজন। হারমোনিয়ামটা একটু বেশি আছে। মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া, জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। তাহলে সূক্ষ্ম বলে 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 কারে,
বুঝাইয়ে দাও আমার ধারে। দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন, কথা নয় অসঙ্গত, হরি লীলা হরি লীলামৃত, আবার কেন গুরুচাঁদ চরিত করেছ লিখন। এই যে দুইখানা ভগবান বলো সবার সন্নিধান, কোন যুগে আমরা দেখি নাই। কি করে গুরুচাঁদ ভগবান হলো, তার লীলা লেখা হয়েছিল। গুরুচাঁদের মর্ম কথা শুনতে চাই, খুব সূক্ষ্মভাবে বাজাও। এই প্রশ্ন দিয়ে ছেড়ে আর একখানা প্রশ্ন করে। মতুয়ার বাজারে আবার পাগল দেখতে পাই, তুমি আমার কথা মানো, মতুয়ারা পাগল নাম ধরে কেন, এর শুদ্ধ জবাব চাই। আমার হেন মনে জাগে, বলি সবার পুরো ভাগে। শেষের প্রশ্নের জবাব আমি আগে করব দান। পাগল বলে কানে কয়ে দিচ্ছি তার পরিচয়, যে আমি অশ্বিনী কর্তার গান। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। আমি আমাকে আছি, হরিচাঁদের নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। আমার মন পুরে রোগ হয়েছে আমার মন পোড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরেছি, সেই রোগে জ্বলে মরেছি আমি। আমাকে আছি, হরিচাঁদের নয়ন দিয়ে ঘরে ঘরের বাহির হয়েছি। দুইবার পাগল হয়, আপনারা নেবেন পরিচয়। একবার পাগল হয় তাকে পাবার আশায়, তাকে যার যার ইষ্ট দেবতাকে, যে কৃষ্ণ ভজন করে কৃষ্ণকে, যে কালী ভজন করে কালীকে, যে রামের ভজন করে রামকে, যে হরিচাঁদের ভজন করে হরিকে। যারা বোঝে না গন্ডগোল বাধায় তারাই ভুলকে। এই যে পাগল হওয়া, দুই রকমের পাগল যায় পাওয়া। একটা হচ্ছে সকাম পাগল, একটা নিষ্কাম পাগল। সকাম পাগল মানে কোনো একটা যুবক ছেলে একটা যুবতীকে পাওয়ার কারণে পাগল হয়ে গেল, পেল না বলে হয়তো গলায় দড়ি নিয়ে মরেই গেল। ফ্যামিলির লোকে বলে এত পাগলামি করিস না রে, জগতে তো আরো কত বাইয়ে আছে কত ঘরে, কিন্তু ওরে ওই ফুলমালা না হইলেও চলবে না, পাগল হয়ে গেল। কতজন সন্তান মরে গেছে পাগল হয়ে ঘুরিতেছে। এ হচ্ছে সকাম পাগল। আর নিষ্কাম পাগল কি, তোমার কাছে বলে রাখি, জাগতিক জগতের কোনো কিছুতে থাকে না আকর্ষণ, একমাত্র শ্রীহরিকে পাবার ধরে
তার দুটি নয়ন ধরে ভাবের মানুষ পেলে পরে করে আলিঙ্গন প্রেমানন্দে বলে হরি বল, হরি বল, হরি বল। তারে পাগল বলে বলে সর্বজন পাগল কারে করে না পাগল কারে করে হ্যাঁ শুনতে হবে না তাহলে ঈশ্বরকে পাবার জন্য উদগ্র আগ্রহে যে ছুটে চলে সে আর কোনো দিক তাকায় না তার বউ মেয়ে ছেলে কে আসে কি না আসে এই ভূমণ্ডলে সব ভুলে হরিবোল বলে চলছে হরিবোল 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 হরি হরি জয় হরিবোল জয় হরিবোল জয় হরিবোল হরিবোল জয় হরিবোল হরিবোল ছুটে চলছে লোকে দেখে পাগল ভাবতেছে কিন্তু ও যে কোন ভাবের পাগল তা কি আর সবারই জানা আছে এই জন্য আমার অশ্বিনীকর্তা কি লিখেছে মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি মন হয়েছে ছন্নমতি কি করতে কি না করতেছি ও হয়ে পাগল করা মা তোমার কুলের ভয় ভুলে গিয়েছি আর কুলের ভয় ভুলে গিয়েছি আমি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিলে আপনারা বলুন দেখি এই ভাব কেউ ভাষায় প্রকাশ করতে পারে কি আমরা তো কবি গান গাইতে দাঁড়িয়েছি আপনাদের ঠাই কিন্তু সেই ভক্তের পরাণে যে কি জ্বালা ওই জগতে না গেলে তারা কি বুঝবে কোনো কালে যে কি পোড়া জ্বালা এই জন্য আমার তারক চাঁদের গানে আছে বুকে ধানটা দিলে হয় পোড়া খই শরীরে সে যে কি বিরহ অহরহ আগুন জ্বলছে সে আগুন দেখা যায় না রে বাবা গুরুচাঁদ বাবা হরিচাঁদ একবার দেখা দে ও বাবা বুকে ধানটা দিলে হয় পোড়া খৈশ এ কোন জগতের পথ এ আমি কি করে আপনাদের বুঝাবো পৃথিবীতে কারো সাধ্য আছে সে বুঝাতে পারে হয়ে পাগল পারা মাতোয়ারা কুলের ভয় ভুলে গিয়েছি আমরা কুলের গৌরব নিয়ে আছি আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি আমি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছি আমি বৈশ্য কুলে জন্ম নিয়েছি আমি তোমাদের মতো ওই রকম দলিত পতিত শূদ্র কুলে জন্মি নাই এরকম কুলের গৌরব আছে কিন্তু যখন ঈশ্বরের জন্য পাগল হয় কুলের গৌরব ধ্বংস হয়ে যায় একবার প্রেমানন্দে হরি হরি এ বড় কঠিন ব্যারাম
হয় না দাদাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। আহারে, এই ব্যারাম তারে না পাওয়া পর্যন্ত ব্যারামে পায় না কেউ আরাম। এমন কোনো ওষুধ পৃথিবীতে তৈরি হয় না যে সেই হরি প্রেম বিরহের আগুন নিভাবে। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধে দেব হরি হরি চিন্তামণি ঔষধে তাহলে পরাণে বাঁচি, তাহলে পরাণে বাঁচি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিকে আরে ঘরের বাড়ি হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগে রুগী হয়েছি। দুটো শব্দ ভোগে যোগে, ওই যোগ সাধনায় মন বসে না, শুধু হরিব হরিব। পূজা পার্বণ ধ্যান সব করে প্রত্যাখ্যান, হরি নামে মাতোয়ার হয় যখন মন, সমস্ত কিছু ভুলে হাসিয়া দুই চোখের জলে পাগল পাড়া হয়ে ছোটে সেই জন। হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, যে রোগে রুগী হয়েছি। আমি ঘরে থাকি ঘরে কাঁদি আরে ঘরে খাসি হরি হরি ঘরে কাঁদিস মন গোড়া বাউরি সেজেছি, আমি মন গোড়া বাউরি সেজেছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিকে আরে ঘরের বাড়ি এইবার এক মনে ডাকতে ডাকতে যখন শ্রীহরির দর্শন পায়, প্রথম তার জ্যোতির্ময় রূপ দেখতে পারে। সে জ্যোতি কোনো জ্যোতির সঙ্গে মেশে না রে। যার দর্শন হয়েছে সে জানতে পারে ওই রূপের ঝলক দেখার পরে তার কি অবস্থা হয়। সর্বময় এক হরি দর্শন হয়ে যায়। তাই আমার শ্রীকর্তা লিখলেন, লেগে সেই রূপের ছটায় আমার খসে পড়ল পঞ্চ কাটা, জাত ফুলের পর দিয়ে বাটা তরঙ্গ খেলতেছি। সে যে একটা কি আনন্দের জগৎ রে বাবা। সেই জগতে এক মুহূর্ত যদি কেউ জীবনে যেতে পেরেছে সে জানে, তাছাড়া কেউ জানে না।
যেখানে অন্ধকার বলে কিছু নেই, চিরসুন্দর এইসব বন্দন মন্দিরে প্রেমালোক জ্বালিয়া। তাই আমার অশ্বিনীকর্তা লিখি লেগে সেই রূপের ছটা খসে পড়ল পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে গত আমি অসুখ দেবো, সরাও ওই পিছন থেকে বলো, ওই পিছন ওই জায়গা গাও, ওই জায়গা দিয়ে আর গান গাওয়া যাবে না, বোঝে না।